নতুন দিন, নতুন ভিডিও আর নতুন না পুরনো আমি। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেপ অফ লাইফ উইথ কাইরাব। সকাল সকাল চলছে এখানে প্রস্তুতি, কারণ আজকে আমার বাবাইয়ের ফার্স্ট ডে অফ স্কুল। ক্লাস 11 এর জন্য নতুন দিনের নতুন যাত্রা শুরু হয়েছে। সবাই ওকে অনেক আশীর্বাদ করো যেন ঠিকঠাক মাথা ঠান্ডা করে পরীক্ষাগুলো দিতে পারে। তারপরে বাবাইকে ওঠানোর পরে বুবুলকে ওঠাতে এসেছিলাম আমি বাসে, আর একসাথে দেখো সকালবেলা এতগুলো স্কুলের বাস দেখতে কিন্তু খুব মজা লাগে। অনেকদিন পরে এই দৃশ্যটা, কারণ আমি সকালবেলা নিচে নামি না। সকালবেলা নিচে নামে দিবাকর, ওর ওয়াকিংও হয়ে যায়, আর তারপরে ছেলে মেয়েকে স্কুলে পাঠানোও হয়ে যায়। আমি থাকি ঘরের কাজগুলো ওগুলো সব আমার দায়িত্বে। তো চলো, ছেলেও স্কুলে বাসে উঠে গেল। এবার একটুখানি বন্ধুদের সাথে ওয়াকিং করে তারপরে যাব ঘরে। আজকে অনেক দিন পর আমি তলায় গেছিলাম ছেলে মেয়েদেরকে ছাড়তে। তো যারা সকালবেলা বান্ধবীরা, মানে বাচ্চার মারা এখন আমাদের বান্ধবী হয়ে গেছে, তারা সবাই বলছে 2 বছর পর তারা তো ছাড়া, আমার ঘরে আমার ছেলে আর আমার বরই বলছে 2 বছর পর তুমি তলায় এলে, 2 বছর পর। যাওয়া যায় না, গেলে তো ভালোই লাগে, কিন্তু সমস্ত দিক মেনটেন করা অতটাও ইজি না। তো যেটা করে নিচ্ছে দিবাকর বা লিসা, সেটা আমি নাই বা বললাম, অসুবিধা কি আছে? চিল রাহো, মস্ত রাহো। চলে এসছি ঘরে, চলো ঘরে যাই, ব্যাগ প্যাক করতে হবে। এখানে চলে এসছে 2 কাপ চা, সামনে দিবাকর করছে ল্যাপটপে কাজ, আর আমি মনোযোগ সহকারে ল্যাথার্জি খাচ্ছি। এই সকালবেলা ল্যাথারটা চায়ের সাথে আমার খুব পারফেক্ট কম্বিনেশন বলে মনে হয়। দিবাকরকে আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম ওটস, তার সাথে সমস্ত রকমের ফল যা যা পেরেছি। পনির ভুজি অলমোস্ট আমার রেডি। এখানে আছে গ্র্যাপস, এখানে আছে ওয়াটারমেলন, এখানে আছে পাপায়া আর গোয়াভা, আর এখানে আছে ড্রাই ফ্রুটসই ফ্রুটস। কিউটি পতোতি মিনামা চলে এসছে বাইরে। টম আজকে জ্বালাচ্ছে, টম আজকে বেরোচ্ছেই না। হো আজা আজা, টমু আয়, টমু আয়। আর এই জায়গাটা আমরা যতই ঠিক করি না কেন, কিছুতেই এই জায়গাটা ঠিক থাকে না। চলো এটাকে ঠিক করা যাক। মিনামা বাইরে বেরোবে না। দাদা এখন বাইরে বেরিয়েছে ওয়াকিং এর জন্য। সকাল থেকে নি জানি না এনে কি মুড চলছে, সকাল থেকে নি বাইরে টাইরে বেরোননি কোনো, একটুখানি রাগি মুডেই ছিলেন, এখন বাইরে বেরিয়েছেন। চলো, আমারও মোটামুটি রান্না করার কাজ কিছু একটা ভেবে রেখেছি, কিছু একটা এগিয়েছেন, দেখা যাক কতদূর কি করা যায়। লিসা, ये फोक रह गया बाहर। চলো, রান্নার সমুদ্র চলছে এখানে। ডাল হয়ে গেছে, বিনস দিয়ে ডাল করেছি আমি এখানে, আর করেছি হলো গিয়ে যে পনির ভুজি, ফেটে যাওয়া যে দুধগুলো থাকে না, সেটা দিয়ে করেছি পনির ভুজি। আর এখন করবো হলো গিয়ে আলু আর বিনস ভাজা। এখানে হচ্ছে আলু দিয়ে, বিনস দিয়ে, তারপরে তোমার পেঁয়াজ দিয়ে একটুখানি ভাজা ভাজা টাইপের, যাতে ডালের সাথে একটা সাইড ডিশ টাইপের হয়ে যায়, এখানে বসিয়ে দিয়েছি আমি। আর দুপুরে না আমি একটুখানি পনির ভুজি করলাম, দেখালামই তো, পনির ভুজি আর ডাল আছে। আর একটুখানি আগের দিন চিকেন টিক্কা বানিয়েছিলাম, তারও অল্প একটু আছে, তো সেটাও বানিয়ে দেওয়া যাবে। তো কয়েকদিন পরে যেহেতু আমরা যাবই, তো তার জন্য চলছে এখন গ্যাস খালি, ফ্রিজ খালি করার পালা, কারণ লিসাও থাকবে না, বুবুবিতেও থাকবে না, তো তার জন্য চলছে ফ্রিজ খালি করার পালা। আজকে সকালবেলা বুবুবিতেও ব্যাগটা গোছানো হয়ে গেছে, বাবাই আর বুবুলের, আর শুধু বাকি আছে এখন আমার ব্যাগ গোছানো। দিবাকরটা তো নিজেরটা নিজেই করে নেয়, ওর জামা কাপড় মোটামুটি ধোয়া হয়ে গেছে। তো চলো এটা এদিকে হতে থাকুক। আর এখানে প্রচুর বাসন হয়ে গেছে সকালবেলা, সিঙ্ক ভর্তি, সমস্ত বাসনগুলোকে ধুয়ে ফেলি, কারণ লিসাকে একটু হেল্প করে দিয়ে গেলে আমার জন্যই ভালো। শেষের দিকে তাড়াহুড়ো আমার লাগে, রেডি হয়ে গেছি, আর উই দেখো, উই যে এখানে বসে আছে মিনামা,
কারণ ওই রুমে ঢুকবো, ওই রুমে হচ্ছে অ্যালেক্স আর মামা। রেডি হয়ে গেছে, আমি বেরোচ্ছি এখন অফিসের জন্য। আজকে আমার বেশি লেট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, কাজও ছিল, কাজগুলো কমপ্লিট করে তারপরে বেরোচ্ছি। আর চলো যাই এখন অফিসে, দেখা হচ্ছে অফিস থেকে ফিরে আসে। মিনামা আয় মা, এদিকে আয়, আয় মা, মিনামা। চলে এসেছি বাড়িতে, আর আজকে আমার ঢুকতে ঢুকতে প্রায় ঠিক 9টা বেজে গেছে। আর এত খিদে পেয়ে গেছে, বসে গেছি খেতে। এখানে আছে মাও আর অ্যালেক্স, দাঁড়াও দেখছেন কি খাওয়া। এখানে আছে আমার ভাত, ভেন্ডি সিদ্ধ, পনির, আর হচ্ছে আলু আর বিনসের সবজি। এখন যাচ্ছি আমরা, আর মোবাইলে একটা ফোটাও চার্জ নেই। এখন যাচ্ছি আমরা দোকানে, 10টা বাজে, সাধারণত 10:30 অব্দি দোকানগুলো খোলা থাকে, জানি না খোলা পাবো কিনা। যাচ্ছি আমি এখন হলো গিয়ে আমার শাড়িগুলোতে ফলস পার পিকো দিতে, দেখা যাক, খোলা থাকলে খোলা থাকবে, নাহলে ঘুরে চলে আসতে লাগবে, তাহলে আবার কাল সকালে যেতে লাগবে, কিচ্ছু করার নেই। অফিস থেকে আসার পর টাইম পাইনি, আর আজকে নিজেকে নিয়ে আসবো। আমাদের ফ্ল্যাটে না লিফট গুলোতে নতুন লাগিয়েছে কার্পেট, তো ম্যাট লাগিয়েছে, কি সুন্দর লাগছে না, লুকসটাই চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ পুরো ম্যাচিং হয়েছে, সুন্দর লাগছে খুব। লালা কনফিউজ, লালা চল চলো চলো, বাই 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 বাই। উঠবে যাবে নাকি? কনফিউজ, উঠতে কি করে ওঠে? ওঠো ওঠো, সিটটা ছোট হয়ে গেল কি করে? গাড়িতে উঠতে ভালোবাসি। এটা আমাদের বাঁধাধরা রুটিন, লালাকে পেলে তলায় আদর করতেই লাগবে। লালাকে আদর করে যাচ্ছে আমরা গণেশগুড়ির দিকে। আমি বললাম না আমার কিছু কাজ আছে, চলো, রাত্রি তো অনেকটা বাজে, কি বা পাই। মার্কেটের মধ্যে দিয়ে দৌড়াচ্ছি এখন, যদি টেলার গুলো খোলা থাকে। বিহুর সময় বলেছো রাত্রি 10:30 অব্দি ওরা খোলা থাকে, তো 10টা-21-এর সময় দৌড় দেখো। ভাগ্যক্রমে আজকে দাদা খোলা আছে, খুব ভালো হলো। আসলে আমি না শাড়ির ফলস গুলো কিনেই নিয়ে গেছিলাম ঘরে বানিয়ে নেবো বলে, ঘরে লাগিয়ে নেবো বলে। তারপর যখন দেখলাম যে না, হাতে সময় আছে একটা দিন, তাই দাদার কাছে আসা যে শাড়িতে একটু ফলস গুলো লাগিয়ে দাও। পেয়েছি, আর আমার কাজগুলো হলো, বাপরে বাপ। চলো, বলেছিলাম দাদা খোলা রাখে 10:30 অব্দি, চলো দোকান বন্ধ করে দিচ্ছে। गली गली में शो है, हम दोनों करेंगे। চলো, গণেশপুরিতে রাত্রিবেলা এরকম ভাবে চা, ওই দেখো কোনারের ভিতরে মোমো, আর এখানে এখন বসে গেছে বিরিয়ানি, হান্ডি বিরিয়ানি সব বসবে। হান্ডি বিরিয়ানি 60 টাকা, এই গাড়িতে থেকে খাবার দাবার নামছে, সব বসবে এখন। রাতের গণেশগুড়ি। পেমেন্ট করে বাইরে বেরিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, চলো। হচ্ছে আমাদের কাজ, ছেলেমেয়েদের জন্য নিয়েছি আইসক্রিম, চলো লেটস গো। সবাই চলে গেছে মোটামুটি শুতে। আর জানো তো রাত্রিবেলা শুলেই সবার আমার কাজ কত তখন মনে পড়ে, তখন একটু মাথাটা খালি হয়, তো বুঝতে পারি যে আমার কি কি কাজ ডিউ আছে, কি কাজ করতে লাগবে। তো আমার কয়েকটা গাছের না প্রচন্ড পরিমাণে মাটিটা চেঞ্জ করা দরকার, হাতগুলো একটু খারাপ হচ্ছে আর কি। তো তার জন্য আমি এখন করবো সেই গাছগুলোর মাটিটা চেঞ্জ, আর তারপরে এটাই হচ্ছে আমার মেইন কাজ, গাছগুলোর মাটি চেঞ্জ করা। তো গাছগুলোকে এখন এখান থেকে নিয়ে যাব, তারপরে গিয়ে করবো মাটি চেঞ্জ। চলো করতেও থাকি, কথা বলতে থাকি। আজকে না মন খুশি করে কাজ করেছি। এই পটটা থেকে মানে এই গাছগুলোকে লাগিয়েছি, এইটা রিপোর্টিং করেছি, এটা তুমি দেখে বুঝতে পারছো, এই গাছটা লাগিয়েছি।
এই গাছটা থেকে অনেকগুলো বেবি বেরিয়েছে, আরো বেবি আছে, আমি এই গাছটা বাচ্চাগুলোকে নড়াইনি। এখানে একটা পুঁতেছি, তারপরে এখানে একটা পুঁতেছি। এই গাছটা থেকে এরকম দেখো বাচ্চা বেরোচ্ছে, তাই এই গাছটাকে রিপোর্টিং দরকার ছিল, এই গাছটাকে রিপোর্টিং করেছি। এই গাছটার বাচ্চা কিছু এই গাছটাতে এখানে লাগিয়েছি। আর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা, খুবই কাহিল। তারপরে আবার এটা রিপোর্টিং করেছি, এটা রিপোর্টিং খুব দরকার ছিল, এটা রিপোর্টিং করেছি। এই কাজটা নতুন পুঁতেছি, অনেক অনেক দিনের পছন্দ সহকারে কাজ আমার। আজকে বেশ অনেকক্ষণ ধরে প্রায় 20 থেকে 25 মিনিট আমার লেগে গেছে এই কাজগুলো করতে, বাট আই এম হ্যাপি, মানে ভ্যালু ফর টাইম হয়ে গেছে এটা একটা। চলো এখন এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে ফেলি, রান্নাঘরে পরিষ্কার করে ফেলি। আর আমার আজকে বাবাই ছিল ফার্স্ট ডে অফ স্কুল, থেকে এসে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছেই, ওকে আমি এখন ওঠাবো, উঠে একটু খাওয়াবো, খাওয়ানোর পরে আমার কাজ শেষ হবে। আগে যে গাছগুলোকে রিপোর্টিং করলাম সেগুলো একটু সরিয়ে দিই। আর হ্যাঁ, ওখানে একটা গাছ আছে আমার, ওই গাছটা রিপোর্টিং করা দরকার, এই কাজটাও করে ফেলবো এখন। তারা এগুলো একটু গুছিয়ে নিই, তারপর কথা হচ্ছে। সব কটা গাছ, এবার এই সব কটা গাছকে দিয়ে দেবো আমি বারান্দায় একটু রোদ্দুরের মধ্যে 3-4, কারণ আজকে যদি ভালো করে জল দিয়েছি 3-4 দিন রোদ্দুরে থাকা খুব দরকার। তারাও দিয়ে আসি এবার। এখন গিয়ে হলো আমার পুরো দমে রান্নাঘর পরিষ্কারই। দেখো মাটি টাটি সব পরিষ্কার করে দিয়েছি, সব জায়গায় সব কিছু রেখে দিয়েছি, পাক্কা 1 ঘন্টা লাগলো আমার। আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, রাত্রি অনেকটা হয়ে গেছে, এখন আবার এডিটিংও আছে, সবকিছু করাও আছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব যদি তখন নতুন ভিডিও সাথে থাকেন। বাই, গুড নাইট সবাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে দেখতে থেকো। বাই বাই।